ক্যানিংয়ের মানুষ, ভাঙড়ের মানুষ খুলে আবারও উঠে এসছে। কেন কিছুদিন আগে ফুরফুরা শরীফের পীরজাদা তওয়া সিদ্দিকী তিনি 26 বিধানসভা নিয়ে একটু আশঙ্কা করেছিলেন, ক্যানিং পূর্ব বিধানসভা নিয়ে। ক্যানিং পূর্ব বিধানসভায় যদি শওকত মোল্লাকে যদি টিকিট দেওয়া হয় তাহলে ক্যানিং পূর্ব বিধানসভায় শওকত মোল্লা 99% হারার চান্সটা আছে, এমনটাই কিন্তু উল্লেখ করেছিলেন। তার পরিপল্টে একেবারে শওকত মোল্লা করা হুঁশিয়ারি। তিনি বলেছেন যে তিনি পচা মাল বলে আমরা মনে করি, ওরকম ভণ্ড আমাদের পিছনে 3-4টে করে ঘোরে। তাই নিয়ে আমরা চলে এসেছি ভাঙড় বিধানসভায় আইএসএফের দাপটের নেতা ওহিদুল ইসলামের কাছে। তাকে প্রশ্ন করার পর একেবারে কড়া ভাষায় শওকত মোল্লাকে ধুনে দিলেন। এর আগে তোমার মতো নেতা অনেক ছিল, কোথায় গেল তারা? কোথায়? আর তুমি কোথায়? তোমাকে দিয়ে খেলানো হচ্ছে, আর তুমি এতদিন ইটের গা ঘষছিলে, এখন পাহাড়ের সঙ্গে লেগেছো। তোমার অবস্থা আগামী দিন নেড়ি কুত্তার মতন হবে, নেড়ি কুত্তার মতন হবে। আর তুমি কি ধরনের মানুষ সেটা সবাই জানে। তুমি 2023 সালে কি করেছো পঞ্চায়েত নির্বাচনে, সেটা ভাঙড়ের মানুষ, ক্যানিংয়ের মানুষ জানে। ক্যানিংয়ের মানুষকে তুমি কথা বলতে দাও না, কিছু বললে তাদেরকে কল পর্যন্ত ভেঙে দেওয়া হচ্ছে। কলে পানি খাবে, রমজান মাসে ইফতার করবে, সেই কল তুমি উপরে নিয়ে চলে যাচ্ছ। ঘর ভাঙছো জেসিবি দিয়ে। আর একটা ভোগালিটির একটা কেড়েল, তাকে আমরা বলি কেড়েল, তার লাভ হাউসটা হলো কিভাবে? তুমি তো সামান্য একটা কেরোসিন তেল বিক্রি করতে, তোমার না আছে তোমার বাবার 1 কাঠা জমি, না আছে তোমার কোনো ব্যবসা বাণিজ্য। সেই কেড়েল নাকি বলছে, সেটা জোকার বলছে, সেটা জোকার বলি আমরা, সেই জোকার নাকি জেসিবি দিয়ে ঘর ভাঙবে, শওকত মোল্লার কাছ থেকে নিয়ে আসবে। শওকত মোল্লা নাকি অনেক জেসিবি হয়েছে। তা মোল্লা সাহেব, তোমার কটা জেসিবি হয়েছে? 2026-এ তোমাকে ইঞ্চিতে ইঞ্চিতে বুঝিয়ে দেবে ভাঙড়ের মানুষ, এই ক্যানিংয়ের মানুষ। এটা তুমি অন্তত মাথায় রেখো। বেশি বার ভালো না, অতি ছোট হয়েও না, ছাগলে মুড়ে খাবে। আর অতি বাড়া বেরো না, ঝড়ে পড়ে যাবে। বলতে বলতে কোথায় চলে যাচ্ছ তুমি? সীমা পেরিয়ে যাচ্ছ, তুমি হলো সীমা লঙ্ঘনকারী। দাদা তওয়া সিদ্দিক বলেছে যে ক্যানিংয়ে নটোরিয়াস ক্রিমিনাল দাঁড়ালে হেরে যাবে। এটা 100% থেকে 99% সত্য কথা। তার কারণ ওই নটোরিয়াস ক্রিমিনাল ক্যানিংয়ের মানুষের যা অবস্থা করেছে বিগত দিন, সেখানকার মানুষ বলবে। এবং ওই চাচাজান বলেছেন যে তোমাকে সিকিউরিটিগুলো যদি তুলে নেওয়া হয়, ঘর থেকে ফাঁকা বেরোতে পারবে না। এটাও 199% সত্য কথা বলেছে। আমি চাচাজানকে সম্মান করি, আমি ইজ্জত করি। ফুরফুরার প্রত্যেকটা আওলাদের জুতো আমার মাথায় থাকে, কেননা তারা দাদা হুজুরের আওলাদ। সেখানে এই বাংলার জমিনে জানার ওসিলায় টুপি দাড়ি পেয়েছে, তাদের বিরুদ্ধে আজকে এই নটোরিয়াস ক্রিমিনাল যে ভাষায় আখ্যায়িত করছেন, যে ভাষা যিনি ইউজ করছেন, সেটা কিন্তু দাদা হুজুরের গায়ে লাগছে, ছোট হুজুর পীর কেবলাকে গায়ে লাগছে, মেজো হুজুর, বড় হুজুর, ন হুজুর, সবাইকে গায়ে লাগছে। তাহলে রাজনীতিটা হচ্ছে রাজনীতির জায়গায় করো। কেন তাদেরকে টানা হচ্ছে? তাদের বাপ দাদাকে কেন টানা হচ্ছে? কেন আব্বাস ভাইজানের বিরুদ্ধে বারবার আঙুল তোলা হচ্ছে? নওশাদ ভাইজান রাজনীতি করছে, ঠিক আছে, তুমি নওশাদের বিরুদ্ধে বলো, কিন্তু আব্বাস ভাইজানকে তুমি কেন বলছো কুকুর? কেন বলছো? তোমাকে জাহান্নামের কুকুর এমনি বলিনি। কই আরও তো নেতা আছে, তাদেরকে বলতে পারে না? নওশাদ সিদ্দিককে বলতে পারে না? আমাদের রাজ্য কমিটির আরও নেতা, তাদেরকে বলতে পারে না? তাহলে কি এমন তুমি কাজ করলে যে তোমাকে জাহান্নামের কুকুর বলেছে?
100 বার ঠিক বলেছে, 100% ঠিক, এতে 1%ও কোনো ভুল নেই। তা উনি যে এই কথাগুলো বলে, বাপের বেটা বলে, আমি দায়িত্ব নিয়ে আজকে বলছি, এবং ক্যানিংয়ের মানুষও এটা বলছে, ওনাকে ওখান থেকে হারিয়ে এই ভাঙড় থেকে ওনাকে দায়িত্ব তুলে নিয়ে ওনাকে আগামী দিন তিয়ার জেলে পাঠাবে ক্যানিংয়ের মানুষ, এই ভাঙড়ের মানুষ, অন্তত এটা আমরা দায়িত্ব নিয়ে বলছি। তার কারণ বিগত দিন উনি যা করে এসছে মানুষকে, আজকে ওনাকে নটোরিয়াস ক্রিমিনাল কিন্তু এমনি বলা হয় না, এটা আমি বলিনি। আর বাংলার মুখ্যমন্ত্রী ওনাকে যেভাবে সার্টিফিকেট দিচ্ছে, তাতে মানে তার থেকে বোঝা যাচ্ছে, সে কথা আমাকে বলতে হবে না, ওনাদেরই দলের লোক, ওনাদেরই মুখ্যমন্ত্রী, মানে মুখ্যমন্ত্রী সবার, তিনি সার্টিফিকেটটা দিয়ে দিচ্ছে। ক্যানিংয়ে ওনাকে পাততলা থেকে মাটি সরে গেছে ওনার, উনি হারার ভয়েতে উনি কুত্তার মতন লেজ গুটিয়ে পালানোর জন্য আজকে এই ধরনের ভাষা ইউজ করছে। কুত্তার মতন পালিয়ে যাবে। উনি কাকে কুত্তা বলে সাবধান করে দিচ্ছি, তুমি কুত্তা বলা ছেড়ে দাও, ভদ্র ভাষায় কথা বলো। আমরা কিন্তু ঠান্ডা মাথায় বক্তব্য দেই, আমরা একে মারি না, ওকে মারি না, ওর ঘর ভাঙি না। আমরা পীরজাদার ঘরে ছেলেদেরকে নিয়ে আমরা কথা বলি না, কেন তাদের জুতো আমরা মাথায় রাখি। ওই যে চাচাদান, তুমি চাচাদানের কি খাতা খুলবে? তুমি কি খুলবে? তোমার খাতা ক্যানিংয়ের মানুষ, ভাঙড়ের মানুষ খুলে দেবে, এটা তুমি মনে